আচ্ছা, গতকালকে আমরা টাইপ টুলের ডিটেলস দেখেছিলাম। টাইপ টুল কীভাবে কাজ করে, টাইপ টুল দিয়ে কীভাবে আমরা বিভিন্ন ধরনের অপশন ইউজ করব। আর আজকে আমরা দেখব হচ্ছে সেগমেন্ট টুলের ডিটেলস দেখব, প্লাস ব্রাশ টুল যে আছে ওটার ডিটেলস দেখব। এরপর যদি সময় থাকে পেন্সিল টুলের ডিটেলসটাও দেখে ফেলবো যদি সময় পাই। ওকে, হচ্ছে আজকে টোটাল ক্লাসের আপডেট। আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিই। টাইপ টুলের ডান পাশে যে টুলসগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় সেগমেন্টেড টুলস বা সেগমেন্ট টুলস। সেগমেন্ট টুলের মধ্যে আমরা টোটাল 5টা পাবো। লাইন টুলটা তো ফটোশপে দেখিয়ে আসছি। লাইন টুল কি ছিল, যে লাইন টুল সিলেক্ট করার পরে আমরা যেমন ইচ্ছে তেমন কি করতে পারতাম, লাইন টানতে পারতাম, যেদিকে খুশি লাইন টানতে পারি। আর সাথে হচ্ছে একটু কষ্ট করে যদি আপনি শিফট চেপে ধরেন তাহলে স্ট্রেট লাইন, একদম সোজা স্ট্রেট লাইন, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, তারপর হচ্ছে 135, 180, 225, 270, 350, আবার 0, মানে এই অ্যাঙ্গেলগুলোতে শুধু আপনি স্ট্রেট লাইন ক্রিয়েট করতে পারবেন শিফট চেপে ধরলে। আর যদি শিফট ছেড়ে দেন যে কোনো অ্যাঙ্গেলে কি হবে, আপনি লাইন ক্রিয়েট করতে পারেন। আর ফটোশপে ছিল এই যে এইখানটায় কন্ট্রোল প্যানেলের এই জায়গাটায় একটা ওয়েটস নামে একটা অপশন ছিল, যে ওয়েট যত বাড়াতেন তত কি লাইনটা মোটা হতো। বাট আসলে ওয়েটস বাড়ালে তখন দেখা যেত সেটা একটা রেক্টেঙ্গেলের মতো হয়ে যাচ্ছে। এখানে এই যে সেগমেন্ট টুল যতগুলো দেখছেন এই সবাই শুধুমাত্র স্ট্রোকে কাজ করে, এরা ফিল কালার চিনে না, এরা সবাই কি চিনে, স্ট্রোক চিনে। সো আপনি এখান থেকে স্ট্রোককে যত বাড়াবেন তত হচ্ছে লাইনটা ওয়াইড বাড়তে থাকবে, স্ট্রোক যত কমাবেন তত কি হবে, কমতে থাকবে। এটা গেল লাইনের অপশন। পরবর্তী যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্ক টুল। আর্ক টুলটা কি, আমরা পেন টুল দিয়ে যখন একটা লাইন টানি, পেন টুল দিয়ে কি করি, ফার্স্টে একটা স্টার্টিং পয়েন্ট, জাস্ট একটা ক্লিক, একটা স্টার্টিং পয়েন্ট দেখাচ্ছি। তারপরে কি করছি, যে পরবর্তী স্টেপে যদি আমি রাউন্ড চাই আরেকটা ক্লিক করে মাউস ছেড়ে না দিয়ে আরেকটা লাইন নিচ্ছি। এই যে আমি একটা লাইন নিলাম, এই লাইনটাই সিঙ্গেল, এই লাইনটাই হচ্ছে আর্ক টুল। যে আপনি সিঙ্গেল লাইনটা নিতে চাচ্ছেন, জাস্ট মাউসে ক্লিক করে চেপে ধরেন, চেপে ধরে এই যে দেখেন যে কোনো দিকে কি করাতে পারবেন, এই লাইনটাকে আপনি মুভ করাতে পারবেন, যে কোনো দিকে যেভাবে খুশি লাইন আপনি আর্ক করতে পারবেন। আর যদি শিফট চেপে ধরেন তাহলে কি হবে, ওই যে একদম স্কোয়ার টাইপের যে অপশন হয়, যে সলিড শেপ আপনি পাবেন, কোনো দিকে শুধু চারপাশে আপনি মুভ করাতে পারছেন, অন্য কোনো পাশে কি হবে না, সেটা মুভ করবে না। আর যদি শিফট ছেড়ে দেন তাহলে যে কোনো দিকে কি হবে, এই লাইনটা আপনি ক্রিয়েট করতে পারবেন। ক্লিয়ার? এখন ধরেন আপনার এমন একটা লাইন প্রয়োজন হলো, তো আপনি এমন একটা ডিজাইন করতে চাচ্ছেন যে এই শেপের মতো হবে, তখন
খুব ইজিলি আমরা কি করতে পারবো, শেপটা ক্রিয়েট করে ফেলতে পারবো। পরবর্তী যে লাইনটা দেখছি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কয়েলের মতো। কিসের মতো? কয়েলের মতো। এই যে দেখেন এইদিকে আপনি যেদিকে মুভ করাবেন এই জিনিসটা কি হবে, মুভ হতে থাকবে। আপনি বিভিন্ন ধরনের শেপ কি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। আর যে কোনো টুলস সিলেক্ট করে, যে কোনো টুলস সিলেক্ট করে যদি আপনি জাস্ট একটা ক্লিক করেন, একটা ক্লিক করলে ওই টুলসের প্যানেলটা চলে আসে। একদম এখানে যত টুলস দেখছেন সবার বেলায় এই কাহিনী হবে। যে কোনো টুলস সিলেক্ট করে একটা ক্লিক করলে এরকম প্যানেল আসবে। তো এই প্যানেলটার মধ্যে কি বলছে, রেডিয়াস দিয়ে দিয়েছে। রেডিয়াস মানে কি, সেন্টার থেকে এই যে ব্যাসার্ধের যে পয়েন্টগুলা, সেই পয়েন্ট, এখানে রেডিয়াস হচ্ছে সেন্টার থেকে লাস্ট এই পয়েন্ট পর্যন্ত একটা মান। আপনি মান চাইলে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। ডিকে মানে হচ্ছে এই যে প্যাচগুলো হচ্ছে, এই প্যাচগুলা কত পার্সেন্টেজ হবে। 100% দিলে আবার এই প্যাচটা কি হবে, কমে আসবে বা বাড়তে থাকবে, কিছু একটা হবে। সেগমেন্ট বলেছে 10টা। এই সেগমেন্ট মানে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যায়, টোটাল কয়টা অ্যাঙ্কর পয়েন্ট হবে বা ভিতরে কয়টা রাউন্ড হবে, কয়টা কার্ভ সৃষ্টি হবে। ঠিক আছে? সো আমি যদি এখানে রেডিয়াসটাকে ধরেন বাড়িয়ে দিলাম 1, জাস্ট 1 দিয়ে তারপর ওকেতে প্রেস করে দেখেন এই শেপটা চেয়ে এই শেপটা কি হলো, আর একটু সাইজে বড় হলো। আবার আমি এখানে রেডিয়াস দিয়ে দিলাম 5, মানে 5 ইঞ্চি। দেখি তো কি হয়, দেখেন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 5 ইঞ্চির একটা বড় শেপ ক্রিয়েট হলো। আমি যদি এখানে 5 না, আমি এখানে দিলাম 2, আর ডিকেটাকে বাড়িয়ে দিই 100%, সেগমেন্ট দিয়ে দিলাম 15টা। এখন দেখেন কি হয়, কি হলো, ওই যে আমি 100% দিয়েছি, সে 100% ঘুরে এসে কি করলো, একটা রাউন্ড ফিগার ক্রিয়েট করে ফেলছে। সো আমি এখানে যখন আর একটু কমিয়ে দেবো, ধরেন ডিকে দিলাম 50, সেগমেন্ট 15টা, আর এটা যা আছে তাই থাকলো। এখন দেখেন চেঞ্জেস। সো আমরা এটা কি করব, সেগমেন্ট দিলাম হচ্ছে 10টা, আর এখানে 80% হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি যদি ক্রিয়েট করেন তাহলে একদম স্ট্যান্ডার্ড মান অনুযায়ী শেপটা ক্রিয়েট হবে। পরের যে অপশনটা দেখতে পাচ্ছি, মাঝে মাঝে আমাদের এমনটা হতে পারে যে আপনি এমন একটা ডিজাইন করছেন, ওই ডিজাইনটার মধ্যে একটা টেবিল বানাতে হবে, বা ওই যে আমরা ওয়ার্ডে করি না, বিভিন্ন ধরনের চার্ট ক্রিয়েট করি। সাপোজ একটা স্কুলের স্টুডেন্টদের জন্য আপনি একটা ডাটা চার্ট ক্রিয়েট করবেন, অথবা একটা রুটিন ক্রিয়েট করতে হবে, অথবা আপনাকে কোনো সাবজেক্টের যেই ভ্যারিয়েশনগুলো হয়, কোন দিন কোন সাবজেক্ট পড়বে, এরকম কিছু একটা চার্ট বানাতে হবে। তো এখানে আমাকে কি করতে হবে, এই লাইন টুল দিয়ে আমি কয়বার টানবো, যে আমাকে শেপ ক্রিয়েট করতে হবে এখানে। আবার তারপর কি, যে এইভাবে লাইন টানতে হবে, লাইন টেনে টেনে কতক্ষণ আমি কাজ শেষ করব, তারপর আবার এইভাবে লাইন টানতে হবে। এখন সমান নাও হতে পারে, যদি আমি এই রেগুলার ভাবে করছি, তো সমান নাও হতে পারে। এই প্রবলেমটা সলভ করার জন্যই আমাদের কি টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল। আপনি যেইভাবে খুশি কি করতে পারেন, টেবিল ক্রিয়েট করতে পারবেন যেইভাবে খুশি। শিপ চেপে ধরলে একদম স্কোয়ার যে শেপ, স্কোয়ার শেপের মধ্যে আসবে যদি আমরা শিপ চেপে ধরি। আচ্ছা, এখন দেখেন এইখানে
এখানে ওয়াইড বরাবর আছে কত, কলাম বরাবর আছে 6টা ঘর, আর রো বরাবর আছে 6টা ঘর, মানে 6টা ঘর কলাম বরাবর, 6টা ঘর রো বরাবর। বাট আমার তো এরকমটা নাও হতে পারে, আমার প্রয়োজন হতে পারে না যে আমার রো বরাবর 10টা ঘর লাগবে, কলাম বরাবর 8টা ঘর লাগবে, প্রয়োজন তো হতে পারে। তাহলে আমরা সেটা কিভাবে করব? আপনি টেবিলটা সিলেক্ট করেন বা রেক্টেঙ্গুলার গ্রেড টুল সিলেক্ট করেন, জাস্ট একটা ক্লিক করলে এরকম পপ আপ প্যানেল আসবে। প্যানেলের মধ্যে ওয়াইড আর হাইট কত হবে, টেবিলের ওয়াইড আর হাইট কত হবে সেটা আপনি দেখিয়ে দিবেন। ধরেন আমি বলে দিলাম টেবিলের ওয়াইড আর হাইট হচ্ছে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, 4x4 একটা টেবিল হবে। হরিজন্টাল ডিভাইডার্স মানে মধ্যে কতগুলো ডিভাইড হবে, হরিজন্টাল মানে কি, রো বরাবর, হরিজন্টাল হচ্ছে রো বরাবর। আমরা হরিজন্টালি বা রো বরাবর কয়টা ঘর চাচ্ছিলাম, রো বরাবর চাচ্ছিলাম 10টা ঘর। যেহেতু সে 10টা ঘর চেয়েছে তাহলে আমাকে এখানে ডিভাইডার দিতে হবে 9টা। আমার 10টা ঘর দরকার, তাই আমার ডিভাইডার লাগবে কয়টা, 9টা। কারণ আপনি একটা বক্সকে বা একটা পেজের মধ্যে টোটাল মধ্যে যদি 9টা ভাগ করেন তাহলে আপনি 10টা টুকরা পাবেন। ভার্টিক্যালি আমি চাচ্ছিলাম 8টা কলাম, তাহলে আমার এখানে ডিভাইডার দিতে হবে 7টা। বাকি সব ঠিক থাকবে, ওকেতে প্রেস করেন, আপনি যেটা চাচ্ছিলেন সেটা দেখেন পেয়ে গেছেন। এই দেখেন 1 2 3 4 5 6 7 8, কলাম বরাবর 8টা ঘর চেয়েছিলেন, রো বরাবর আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। হিসাব কি মিলছে? বুঝতে পেরেছি। ওরা এখানে ডিভাইডার কাকে বলছে দেখেন, সাপোজ আমার রো বরাবর লাগবে হচ্ছে 5টা, সো আমি 4 দিলাম, আর এখানে লাগবে হচ্ছে ধরে নিলাম 7টা, তাই আমি 6 দিলাম। ওকে, ওরা কিভাবে হিসাব করছে, এই যে পুরো একটা চারপাশে সার্কেল, এইটাকে একটা বক্স ধরেছে, এই বক্সটাকে তারা কি করবে, ভাগ করবে। তো আমি রো বরাবর চাচ্ছিলাম কয়টা, 5টা ঘর, 1 2 3 4 5টা ঘর। তো এই পুরো বক্সটাকে 4টা ডিভাইডার দিয়ে, যে 1 2 3 4, 4টা ডিভাইডার দিয়ে ভাগ করলে কি আসে, 5টা ঘর পাওয়া যাবে। ঠিক তেমন কলাম বরাবর চাচ্ছিলাম কি, 7টা ঘর, যে কারণে আমি 6টা ডিভাইডার দিয়েছি, 7টা ঘর পেয়ে গেছি। এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে, রাইট বাটনে ক্লিক করেন, দেখেন এটা আনগ্রুপ করে দিলে কি হবে, এই ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পার্ট হয়ে যাবে, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট। আপনি চাইলে এখন কি করতে পারেন, মডিফাই করতে পারেন। প্রয়োজন হতে পারে যে ফার্স্টের ঘরটা কি, শুধু সিরিয়াল একটু চাপাতে হবে, শিফট চেপে ধরে চাপান, পরের ঘরটা নামের, এই পরের ঘরটা হচ্ছে নামের, একটু বড় করতে হবে। তারপরের ঘরটা হয়তো বা ডিভাইডারের কোনো পার্ট আসবে, যে আমি এতটুকু করলাম, আমি লাইন টুলটা নিয়ে আসি, আরো একটা লাইন টানবো, যে এটার মধ্যে এরকম পার্ট হবে। ওকে, সিলেকশন টুল সিলেক্ট করলাম, এটাকে আর একটু ছোট করে দিলাম, যেরকম ডিভাইডার হবে। এই পার্টটাকে, যে এটা এখানে শুধু রিমার্কস হবে, আর একটু ছোট করে দেই, এটা হয়তো আর একটু ছোট করে দিলাম। তো সব কাজ শেষ, সবাইকে সিলেক্ট করেন, আবার গ্রুপ করে দেন। গ্রুপ করে দিলে যখন আপনি সিলেক্ট করবেন, মুভ করাবেন, সব একসাথে মুভ হবে।
এটা গেল টেবিলের অপশন। টেবিলের পরে কি আছে? পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুলটা হচ্ছে, ছোটবেলায় পড়ে আসছিলেন খাদ্য পিরামিড, খাদ্য শৃঙ্খল, তারপরে নিউট্রিশন পিরামিড, তো আপনার ডিজাইনে যদি এরকম কোনো ডিজাইন প্রয়োজন হয়, যে কয়েলের মতো যে চিহ্নটা বা এই চাকতির মতো দরকার হলে আমরা সেইটা কি করতে পারি, নিয়ে আসতে পারি। একটা ক্লিক করলে পপ আপ প্যানেল আসবে। ওয়াইডার হাইট কত হবে, কনসেন্ট্রিক ডিভাইডার্স আর হচ্ছে রেডিয়াল ডিভাইডার্স। কনসেন্ট্রিক ডিভাইডার্স হচ্ছে যে এই যে দেখেন 1 2 3 4 5, ভিতরে কয়টা ডিভাইডার হয়েছে? 5টা। আর চারপাশে 1 2 3 4 5টা, টোটাল এদিকেও 5টা ডিভাইডার হয়েছে। সাপোজ আমি এখানে দিলাম 3টা ডিভাইডার, এখানে দিলাম, আচ্ছা এখানে 5টাই থাকুক, ওকে দেন। এখন দেখেন কি হলো, এই যে দেখেন এইখানে 3টা ডিভাইডার আসছে, 1 2 3, আর এখানে 5টা। পার্টগুলো ভাগ হয়ে গিয়েছে। সেগমেন্ট টুলে কারো কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম নেই? ম্যাম, একটা চিয়া না আমি বা ঠিক আছে। আমি এই সেগমেন্ট গুলা মানে নিজে নিজে যদি বানাই, সেটাকে হচ্ছে মেমোরাইজ করে রাখবো কিভাবে এখানে? এখানে মেমোরাইজ মানে করার অপশন কোনোভাবে নেই। কি? ও আচ্ছা আচ্ছা। এখানে ওনারা যেটা দিয়েছে আপনাকে সেটাই করতে হবে, কারণ আপনি যেটা বলছেন, যেমন ফটোশপে আপনি কাস্টম শেপ ক্রিয়েট করে অ্যাড করতে পারেন, তারপরে বিভিন্ন ধরনের ব্রাশ ক্রিয়েট করে অ্যাড করতে পারেন, এখানে ওইটা অপশন নাই। আবার কিছু কিছু অপশন আছে, কিন্তু এইখানে আপনি সেগমেন্ট টুল ক্রিয়েট করতে পারছেন না, রাখার কোনো অপশন নেই। যেমন আপনি যেটা বলছেন সেটা একটা অপশন হবে যে আপনি ইউনিফর্ম ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে ইউনিফর্ম ক্রিয়েট করতে পারবেন। এই যে এখন যে ব্রাশ দেখবো সেই ব্রাশ অ্যাড করে রাখতে পারবেন, কিন্তু এই টুলসগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন না, যেগুলো হচ্ছে বেসিক টুলস। আচ্ছা, এতদিন আমি যেটা করে আসছি যে আমার যে টেবিলটা বারবার লাগে, আমি সেই টেবিলটার একটা আলাদা টেমপ্লেট বানায় রাখছি, ওখান থেকে নিয়ে নিয়ে আমি বারবার ইউজ করি, তাই বলছিলাম যে একটু সহজ করা যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আলাদা করে ডকুমেন্ট ক্রিয়েট করে রাখতে পারেন জি পরে, ম্যাম, ওভাবেই হ্যাঁ। বাট এইভাবে পসিবল হবে না, কারণ এটা তো ডিফল্ট ডিফল্ট হিসাবে ক্রিয়েট করতে হয়, তো এই জন্য পসিবল হয় না। আচ্ছা, আমরা ফটোশপে ব্রাশ একটাই দেখে আসছিলাম, একটাই ব্রাশ টুল, বাট ইলাস্ট্রেটর আপনি একটা পাচ্ছেন না, দুইটা ব্রাশ পাচ্ছেন। একটার নাম হচ্ছে পেইন্ট ব্রাশ টুল আর একটার নাম হচ্ছে ব্লব ব্রাশ টুল। তো পেইন্ট ব্রাশ টুল স্ট্রোকে কাজ করে, ব্লব ব্রাশটা কি করছে, ফিলে কাজ করছে। মানে পেইন্ট ব্রাশ এটা স্ট্রোক মোডে আছে, ব্লব ব্রাশ শেপ মোডে আছে। আমরা পেইন্ট ব্রাশ টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আপনি যখন কোনো শেপ ক্রিয়েট করছেন, দেখেন আপনি যখন কোনো শেপ ক্রিয়েট করছেন সেটা যতই বাঁকা করে দেন না কেন মোটামুটি স্মুথ হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু স্ট্রোকে আছে, যে দেখেন এটা হচ্ছে স্ট্রোকের মধ্যে আছে, প্রত্যেকটা স্ট্রোক। বাট আপনি যখন ব্লব ব্রাশ টুল দিয়ে কোনো কিছু আর্ট করছেন, এটা দেখে মনে হবে যে স্ট্রোক, বাট এটা স্ট্রোক না। একটু খেয়াল করে দেখেন, এই যে এটা হচ্ছে শেপ, ফিল কালার, এই যে ফিল কালার অ্যাক্টিভ হয়ে গেছে, এটা স্ট্রোকে আছে।
স্ট্রোক অ্যাক্টিভ আর এটা ফিলে আছে, দেখেন দুইটা কিসে আছে, ফিল অপশনে আছে। আচ্ছা, আপনি যখন পেইন্ট ব্রাশ টুলটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর চলে যাবেন উইন্ডো থেকে এই যে ব্রাশ একটা অপশন আছে, ব্রাশেসটা অ্যাক্টিভ করেন। করার পর এখানে কিছু ব্রাশ আপনাকে শো করবে, যেমন এই ব্রাশের সাইজ কত 5pt, এটা 15, 3pt, এটা আবার একটু ওভাল টাইপের, এটা আবার একটু ফ্ল্যাট লম্বাটে টাইপের। এই ব্রাশের স্টাইল কিন্তু আবার একটু অন্যরকম লম্বাটে টাইপের। আবার এই ব্রাশের স্টাইলটা দেখেন রাউন্ড টাইপের, মাথাটা রাউন্ড হয়ে গিয়েছে। এই ব্রাশের স্টাইলটা দেখেন একটু চিকন। আবার এই ব্রাশটা দেখেন এটা আর একটু চিকন হয়ে আসছে, যে কোথাও একটু হেলদি আবার কোথাও একটু চিকন। তো এগুলো হচ্ছে এক একটা ব্রাশের স্টাইল। আর এটা হচ্ছে বেসিক ব্রাশ, আপনি বেসিক ব্রাশ দিয়ে যখন ক্রিয়েট করবেন নিজে বেসিকের মধ্যে চলে যাবে। তারপর এই ব্রাশটা যদি সিলেক্ট করেন একটু খাঁজকাটা অপশন হবে। প্যাটার্ন ব্রাশও আছে, এগুলোকে প্যাটার্ন ব্রাশ বলা হয়, যে আপনি যখন কোনো কিছু ডিজাইন করছেন তখন এই প্যাটার্ন নিয়ে ব্রাশগুলো আসছে। এইগুলো ব্রাশের অবস্থা। এইগুলো ছাড়াও আরো কিছু এক্সট্রা ব্রাশ আছে, সেগুলো কোথায় পাবেন? চলে যাবেন এই থ্রি ক্লিপারে যাওয়ার পরে নিচে আসেন ওপেন ব্রাশ লাইব্রেরি। এখানে আসার পরে এই যে পর্যন্ত যে দেখছেন এইগুলো হচ্ছে ব্রাশ লাইব্রেরি। এখান থেকে আপনার যে ব্রাশটা প্রয়োজন আপনি কি করতে পারেন, নিয়ে নিতে পারেন। সাপোজ আমি ক্যালিগ্রাফি ব্রাশটা নিয়ে নিলাম, একটু এখানে আসি, এগুলো হচ্ছে ক্যালিগ্রাফি ব্রাশ। ধরেন আমি এই ব্রাশটাই নিলাম, এখানে ক্লিক করার সাথে সাথে যে এই জায়গাটা অ্যাড হয়ে গিয়েছে ব্রাশটা। এরপরে হচ্ছে আপনি ক্যালিগ্রাফি করার জন্য, যারা ক্যালিগ্রাফি করে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি করে বা ফ্রি হ্যান্ড রাইটিং করে, পেইন্ট ব্রাশ টুল ওরা খুব সুন্দর এই পেইন্ট ব্রাশ টুল দিয়ে কাজ করে ফেলে। যত প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন তত হচ্ছে স্মুথ হবে। সাপোজ আমি লিখলাম, দেখেন এল, আপনি এই ব্রাশ দিয়ে কি করতে পারবেন, সুন্দর করে ক্যালিগ্রাফি টাইপের কাজ করতে পারবেন। তারপরে ধরেন আমি এখান থেকে এই ব্রাশটা নিয়ে নিলাম, এটা একটু চিকন ব্রাশ। এই ব্রাশটা দিয়ে যখন আপনি কাজ করবেন তখন আবার কি হবে, যে আপনি স্ট্রেট লাইন টানলেন ও সুন্দর একটা ওই যে স্মুথনেস, ধরেন আপনি টানছেন স্ট্রেট লাইন শিপ চেপে ধরে, বাট ও সেটা করছে না, ও একটা সুন্দর স্মুথনেস নিয়ে আসছে, স্মুথনেস নিয়ে আসবে। এটা গেল এই ব্রাশের কাহিনী। আমি আবার ব্রাশে চলে যাই, আরো অনেক ব্রাশ আছে, যেমন ধরেন ডেকোরেটিভ ব্রাশটাই নিলাম, ডেকোরেটিভ স্কেটার নেই, এই যে এটাও একটা ব্রাশ। সাপোজ আমি এখান থেকে স্টারটা নিয়ে নিলাম, স্টারটা সিলেক্ট করার পর এখন আপনি কোনো শেপ ক্রিয়েট করেন, এই স্টারটা দেখেন স্কেটার বলে দিয়েছে। স্কেটার মানে কি, ছড়িয়ে ছিটিয়ে যাবে। আপনি লাইন টানলেন সোজা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, লাইন সোজা টেনেছেন সেটা কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। তো এরকম অনেক অনেক ব্রাশ পাবেন, সেই ব্রাশগুলো দিয়ে কাজ করবেন। এখন আপনার ইচ্ছা হতে পারে না যে আমি নিজে একটা ব্রাশ বানাবো, আমি নিজে আমার পছন্দ মতো কোনো ব্রাশ বানাতে চাই। সাপোজ আচ্ছা আমরা একটু পরে ব্রাশ বানাই, আমি একটা সার্কেল নিয়ে নিলাম, ধরে নিই একটা সার্কেল নিলাম,
নেওয়ার পর ব্রাশে চলে যাব, সেখান থেকে 3 ক্লিভার, ওপেন ব্রাশ লাইব্রেরি, আমি ধরেন দিয়ে দিলাম এই ব্রাশটা। তারপরে হচ্ছে আমি আরেকটা ব্রাশ নিলাম, এটা দিলাম, ধরেন এই ব্রাশটা দিয়ে দিলাম। আবার এটাকে কপি করে আমি আরেকটা পেস্ট করে দিই। এরপরে সাপোজ আমি দিলাম এই ব্রাশটা, হ্যাঁ, আমরা ব্রাশের কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। তারপরে সাপোজ আমি আরেকটা ব্রাশ, এই ব্রাশটাই সিলেক্ট করে কপি করে আবার আরেকটা ফ্রন্টে পেস্ট করলাম। এখন আমি দিলাম হচ্ছে ধরেন অন্য আরেকটা ব্রাশ দিলাম, আবার এই ব্রাশটাই দিই, অথবা এটা দিলাম, এটার কালার দিয়ে দিব হচ্ছে রেড কালার। এরপরে আমরা আরেকটা ব্রাশে চলে যাই, এটাকে কপি করে ফ্রন্টে পেস্ট করলাম, স্কেটার ব্রাশে চলে আসি। হ্যাঁ, স্কেটারে আসার পর সাপোজ আমি স্টারটা সিলেক্ট করলাম, দেখেন স্টারটা স্কেটারের মতো করে কি হবে, ক্রিয়েট হবে। তো এই যে আপনি ব্রাশগুলো ক্রিয়েট করছেন, হতে পারে না যে আমি নিজে একটা ব্রাশ ক্রিয়েট করতে চাই সুন্দর করে, তাহলে আপনি সেই ব্রাশটা কিভাবে ক্রিয়েট করবেন? সাপোজ আমরা একটা ব্রাশ ক্রিয়েট করি, আমরা চলে যাব এই পয়েন্টটাতে, টানলাম, অ্যালাইনমেন্ট করে দিলাম, তিনজনকে অ্যালাইনমেন্ট করে দিয়ে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিয়ে এটা দিলাম ইয়েলো কালার, দেখতে ভালো লাগবে। এটা দেব অরেঞ্জ কালার, আর এইটা দেব আচ্ছা, ভিতরে একটা সার্কেল দিই, এই সার্কেলটার ফিল কালার দিয়ে দেব, তিনটা শেপ অ্যাড করলাম, শেপ তিনটাকে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দিয়ে ডিস্ট্রিবিউট করে দেব, স্পেস ডিস্ট্রিবিউট করে দেব, কন্ট্রোল জি গ্রুপ করে দেব। এবার সবাইকে সিলেক্ট করে
অ্যালাইন বটম অ্যালাইনমেন্ট করে দেব। পিছনে পাঠিয়ে দিই। এই সবাইকে কি করি রাখি, গ্রুপ করে দিলাম। আমি নিচে লাইন টুল কোথায় ছিল, লাইন টুল নিয়ে আসি। অল্টার ধরে এটাকে একটা কপি করি, সবাইকে সিলেক্ট অ্যালাইন মিডল অ্যালাইনমেন্ট, এখানে ছোট্ট একটা বিন্দু দেব। অল্টার ধরে এটাকে কপি করি অনেকগুলো। আবার অল্টার ধরে এটাকে একটা কপি করে ফেলি। এখন সবাইকে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এরপরে আপনি ব্রাশটা সিলেক্ট করেন। ব্রাশ সিলেক্ট করার পর এটাকে টেনে ড্র্যাগ করে নিয়ে এসে এই যে কোনো জায়গায় একটা খালি জায়গায় এনে ছেড়ে দেন। যে কোনো জায়গা খালি জায়গায় ছেড়ে দেওয়ার পর এরকম একটা পপ আপ প্যানেল আসবে। পপ আপ প্যানেল আসার পর দেখেন স্কেটার ব্রাশ কি ছিল, স্কেটার ব্রাশ ছিল যে আপনি যদি এটাকে স্কেটারে অ্যাক্টিভ করেন তাহলে ওই যে ছড়িয়ে ছিটে যাচ্ছে, ছড়া ছড়া যাবে। আর্ট ব্রাশ মানে হচ্ছে ওই যে একটু আগে ক্যালিগ্রাফি যে ব্রাশগুলো দেখলাম সেটা হচ্ছে আর্ট ব্রাশ। এরপরে কিছুক্ষণ আগে যে আমরা একটা ডিজাইন করলাম, প্যাটার্ন ডিজাইন করলাম রাউন্ড রাউন্ড ফিগার দিয়ে, সেটা হচ্ছে প্যাটার্ন ব্রাশ। আপনি কোন ব্রাশের মধ্যে রাখতে চাচ্ছেন। সাপোজ আমি ফার্স্টে কোথায় রাখলাম, আর্ট ব্রাশের মধ্যে রাখতে চাচ্ছি। আর্ট ব্রাশ সিলেক্ট করে ওকেতে প্রেস করার পর আরেকটা পপ আপ প্যানেল চলে আসবে যে আপনি এই আর্ট ব্রাশের মধ্যে এটাকে কিভাবে ডিজাইন করবেন। এটা তখন একটা হবে, ব্রাশ কি হবে একটা হিসেবে হবে। যদি স্কেল প্রপোর্শনালি দেন তাহলে জাস্ট আপনি যে লাইনটা টানবেন বা যেই শেপটা ক্রিয়েট করবেন সেই শেপ অনুযায়ী একটা লাইনে হবে। আবার যদি ফিট স্ট্রোক মানে স্ট্রোকের সাথে ফিট করে যাবে। তো আমরা এটাকে আর্ট ব্রাশের মধ্যে দিলাম না, আমরা ওরে কিসে দেব, আমরা দেব প্যাটার্ন ব্রাশের মধ্যে। প্যাটার্ন ব্রাশের মধ্যে আমরা সিলেক্ট করি, এই যে দেখেন প্যাটার্ন ব্রাশটা চলে আসছে। ব্রাশের নাম যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারেন। স্কেল ফিক্সড করে দিলাম। আচ্ছা, এই জায়গাটায় আসার পর আমি এই যে এর মানে হচ্ছে যে যখন কর্নার হবে, আপনি কোনো শেপ ক্রিয়েট করছেন যেখানে কর্নার পাবে, কর্নারে গিয়ে এই শেপটা এরকমটা হয়ে যাবে। বাট আমি এটা চাচ্ছি না। আমি এখানে কি করে দিলাম, এখানে ডেমো কিছু অপশন দেওয়া আছে, শো করছে যে কেমনটা হবে। কর্নারে গেলে কি এরকম হবে নাকি দুইটা পার্ট হয়ে যাবে নাকি এই পার্টটা হবে, কোন পার্টটা তুমি রাখতে চাচ্ছ। আমি এখান থেকে নান করে দিলাম যে কর্নারে কিচ্ছু হবে না, নর্মাল থাকবে। পরের পার্টটা বলেছে যে অরিজিনাল শেপ থাকবে নাকি কোনো কিছু হবে। যদি নাম দেন তাহলে কিছুই থাকবে না, লাইন লাইনই থাকবে। আমরা এটাকে অরিজিনাল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ভিতরের দিকে কোনো শেপ হবে কিনা এরকম আর কি, আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। আর বাকি সব ঠিক থাকলো, স্ক্র্যাচ টু ফিট। আচ্ছা, ওকেতে প্রেস করেন। আমাদের এই প্যাটার্নটা কি হয়েছে দেখেন, এই যে অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। তো আমি এই প্যাটার্নটাকে ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে এখন একটা শেপ নিয়ে আসি। ধরেন আমাদের ইলেকট্রিক্যালটাই নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইটাকে এই ব্রাশটা দিয়ে দেন। এই দেখেন এটা ফিল কালার অফ করে দেন, ফিল কালার অন করা থাকলে বোঝা যাবে না।
আমি যে নিচের যে ব্রাশটা সেই ব্রাশটা কি করলাম, অ্যাড করে দিলাম। দেখেন আপনি যে প্যাটার্ন ক্রিয়েট করেছিলেন সেই প্যাটার্ন অনুযায়ী সে খুব সুন্দর করে কি করলো, ডিজাইনটা মডিফাই করে দিল। বুঝতে পেরেছি? বাট এটা যদি আমার ইসে থাকতো, আর্ট ব্রাশে থাকতো, তাহলে কাহিনী কি হতো দেখেন। আমি এটাকে আবার ব্রাশে নিয়ে যাই, আমি স্কেটার ব্রাশ দিলাম, হ্যাঁ স্কেটার ব্রাশে রাখবো, ওকেতে প্রেস করে স্কেটারে আসার পর আচ্ছা সব ঠিক থাকলো, ওকে। আচ্ছা এটা কি পার্মানেন্টলি সেভ থাকবে? এটা আপনার এই ডকুমেন্ট সেভ করে রাখলে ডকুমেন্ট অনুযায়ী সেভ থাকবে। তারপরে আমি এখন যদি ব্রাশটা সিলেক্ট করি, একটা স্কেটার ব্রাশে যেহেতু ওকে অ্যাড করেছি, ক্লিক করেন, দেখেন স্কেটার অনুযায়ী সে ছড়িয়ে ছড়িয়ে কি করছে, চারদিকে হলো, কিন্তু ওই যে আপনি যে শেপ অ্যাঙ্গেল বরাবর করেছিলেন সেই অ্যাঙ্গেল বরাবর সে কাজ করছে। ওকে, আমি এই ব্রাশটাকে এখন আর্ট ব্রাশ হিসেবে অ্যাড করতে চাই। আর্ট ব্রাশে সিলেক্ট করেন, ওকে, বাকি সব ঠিক থাকবে। আমি একটা লাইন টানলাম, লাইন টানার পরে এই ব্রাশটা সিলেক্ট করে দেন, দেখেন সরি এই যে এই ব্রাশটা সিলেক্ট করেন আর্ট ব্রাশে, অথবা আমি ওই যে সার্কেলে টানি, সার্কেল দিয়ে যেহেতু কাজ করছি আমরা সার্কেলটা ক্রিয়েট করি, আর্ট ব্রাশটা অ্যাড করে দিই, সিলেক্ট করে আর্ট ব্রাশে ক্লিক করেন, এই যে দেখেন এটা হচ্ছে আর্ট ব্রাশটা যেমন ছিল ঠিক তেমন হয়ে আসবে। সো আমাদেরকে বুঝতে হবে যে কোন ব্রাশটা কোথায় দিলে বা আমরা যে ব্যবহার করব, ব্রাশটা কি স্ক্যাটারে দিলে ভালো হবে, নাকি আর্টে গেলে ভালো হবে, নাকি প্যাটার্নে গেলে ভালো হবে, সেই অনুযায়ী আমরা কি করব, কাজ করব। এই গেল আপনি নিজে ব্রাশ বানালেন। আর আরেকটা অপশন যে আপনি কোথাও থেকে ব্রাশ কি করতে চান, ডাউনলোড করতে চান, এই যে এখানে গেলে দেখেন সেভ ব্রাশ লাইব্রেরি, আগে দেখে নেবেন কোথায় ডাউনলোড করতে হবে, এই সরি কোথায় সেভ করতে হবে। সেভে ক্লিক করলে একটা পপ আপ প্যানেল আসছে, এই যে এখানে দেখেন ব্রাশের মধ্যে রাখতে হবে। এর আগে মানে আমার পিসিতে এটা শো করছে, আমার পিসিতে দেখাচ্ছে কোন লোকেশনে এসে তোমাকে সেভ করতে হবে, বাট আপনার পিসির লোকেশন এটা নাও হতে পারে। আপনি একটু আগে ভালো করে দেখে নেবেন ব্রাশটা কোথায় সেভ করতে হবে, প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখে নিয়ে তারপরে হচ্ছে এই দেখেন ব্রাশ ইএনজিবিতে আসতে হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2364-এ, এই প্রত্যেকটা জিনিস সে দেখিয়ে দেবে। এরপর আপনি গুগলে চলে যান, ফ্রি ব্রাশ স্ট্রোক ডাউনলোড দেন, লিখে যে ফ্রি ব্রাশ ভেক্টর ডাউনলোড লিখে সার্চ দেন, অনেকগুলো সাইট চলে আসবে। পেইন্ট ব্রাশ নাকি কোন ব্রাশ সিলেক্ট করার পর আপনার যে ব্রাশগুলো প্রয়োজন আপনি ডাউনলোড করে নিয়ে সেভ করতে হবে হচ্ছে ওই যে লোকেশন দেখাবে, এখান থেকে যে লোকেশন দেখাবে সেই লোকেশনে সেভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু খুঁজে পাবেন না। এখান থেকে যে লোকেশন দেখালো সেই লোকেশনে আপনাকে সেভ করতে হবে আপনার কম্পিউটারের। বুঝতে পেরেছি? আপু একটা ডাউনলোড করে দেখাই দেবে। একটা ডাউনলোড করে আমি দেখিয়ে দিতে পারবো, কিন্তু আমার পিসির সাথে আপনার পিসি তো ম্যাচ করবে না, কখনোই ম্যাচ করবে না, কারোটার সাথে কারোটা ম্যাচ করে না। আর এই ব্রাশ নিয়ে পড়ে থাকবেন না কখনোই। দাঁড়ান দেখাচ্ছি। এটা নিয়ে কাজ করলে কি কমন ওই যে কপিরাইট ধরবে এখান থেকে নিয়ে কাজ করলে? না, এটা ফ্রি।
আচ্ছা, আমার ব্রাশ ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে ডেস্কটপে নিয়ে আসি, এটাকে এখানে ভেঙে দেই। ব্রাশ কোনটা আমার, এই যে ইপিএস যে ফাইলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ব্রাশ। ওকে, আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। ব্রাশ কোথায় সেভ করতে হয় আমাদের? একটু লিখে রাখি কারণ আমার মনে থাকবে না। ফার্স্টে আমার ফাইলে যাব, তারপরে অ্যাপ ডাটা, এরপরে হচ্ছে রোমিংয়ে যাব, এরপরে অ্যাডোবি, তারপর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 23 সেটিংস, ILL23 সেটিংসে যাব, এনজিবিতে যাব 64 বিট, তারপরে হচ্ছে ব্রাশে সেট করব। ঠিক আছে, আমি আমার পিসিতে চলে যাই। আমার ফাইল খুঁজে বের করি। আচ্ছা, এখান থেকে অ্যাপ ডাটা বের করতে হবে। অ্যাপ ডাটা, আপু ডাউনলোড করার পরে এক্সট্রা হেয়ার দিয়ে জিপ ভাঙলেন? জি। কোথায় আছে এই অ্যাপটা? এগুলো সব হিডেন থাকে, খুঁজে বের করতে হয়। কারণ আপু যেখানে এক্সট্রা হেয়ার করে মানে জিপ ভাঙলেন ওখানে যে ফাইলটা ছিল এখন ডাউনলোডের ভিতরে থাকবে না? না, ওটা আমি ডেস্কটপে নিয়ে গেছি। না আমরা যদি করি তখন কি ডাউনলোডের ভিতরে থাকবে তো? আপনি ডাউনলোডে রাখলে ডাউনলোডে থাকবে, অন্য হ্যাঁ। জায়গায় নিয়ে গেলে অন্য জায়গায় থাকবে। আমি ডেস্কটপে নিয়ে আসলাম, ডাউনলোডে রাখি নাই।
গেছি। ইউজার্স, এখান থেকে অ্যাপ ডাটা খুঁজে বের করব। অ্যাপ ডাটাতে চলে যাব, ওপেন ফোল্ডার লোকেশন। আচ্ছা, অ্যাপ ডাটাতে আসার পর কোথায় যেতে বলছে আমাদের? রোমিংয়ে যেতে বলছে। এই যে অ্যাপ ডাটা, রোমিং। রোমিং থেকে কোথায় যেতে বলছে? অ্যাডোবি। সেখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর 20 সেটিংস, এরপরে ইএনজিবি 64 ব্রাশ। ব্রাশে আসার পর এইবার হচ্ছে আমাদের ডেস্কটপের ফোল্ডারটা ওপেন করি। কোথায় যেন ইএনজিটা, এই যে এইটাকে নিয়ে যাব কোথায়? এই ফোল্ডারে। কন্ট্রোল ভি পেস্ট করে দেন। এটা অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এগুলোর কাজ শেষ। আমরা আমাদের ব্রাশে চলে আসব। 3 ডট, সেভ ব্রাশ লাইব্রেরি। এটা তো এআই ফাইল না, ইপিএস ফাইল। চিনতে পারছে না। আমরা যে ফাইলটা নিয়ে আসছি সেটা হচ্ছে ইপিএস ফাইল। ও ফাইলটা চিনতে পারছে না। এই যে ইপিএস ফাইল। এটা এআই ফাইল হতে হবে। সো আমাদের সেভ করার সময় এখান থেকে দেখে নিতে হবে যে ফাইলগুলো আমরা যে ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে যখন এটাকে জিপ ভাঙবো, জিপ ভাঙার পর দেখতে হবে এটা কি এআই ফাইল নাকি ইপিএস ফাইল। যদি ইপিএস হয় তাহলে সে সেভ করবে না, বাট এটা যদি এআই ফাইল হতো তাহলে সেভ করে ফেলতো। এই যে দেখেন। আচ্ছা, আদার লাইব্রেরিতে গিয়ে দেখি। ও চিনতে পারছে না, কোনো ব্রাশ নেই। বুঝতে পেরেছেন? আমি কিন্তু একদম যেই যে স্টেপগুলো বলেছে সেই স্টেপ অনুযায়ী সুন্দর করে এসে ব্রাশের মধ্যেই ওকে সেভ করে রেখে চলে গেছি, বাট সে এই ব্রাশটা চিনতে পারছে না। যখন আমি সেভ ব্রাশ লাইব্রেরিতে দিলাম, এখানে এসে কোনো ব্রাশ সে পাচ্ছে না, কারণ এটা ইপিএস ফর্মুলায় আছে। থাকতে হবে কি এআই ফর্মুলাতে। কোনো ব্রাশ নেই। এই যে এখানে শুধু এআই সাপোর্ট করে। সো আপনি যে ব্রাশগুলো ডাউনলোড করবেন গুগল থেকে, ব্রাশগুলো ডাউনলোড করার পরে আপনাকে শিওর হয়ে নিতে হবে যে এটা কি এআই ব্রাশ নাকি ইপিএস ব্রাশ। ইপিএস হলে লাভ হবে না, আপনাকে আবার নতুন করে ব্রাশ খুঁজে বের করতে হবে। আর ব্লব ব্রাশ টুলটা হচ্ছে এই পেইন্ট ব্রাশ টুলের মতো। আপনি যেভাবেই কাজ করেন না কেন, চাইলে সে এখান থেকে ব্রাশ কি করতে পারেন, আপনি সেট করে দিতে পারেন যে আমি এই ব্রাশটা যদি অ্যাড করতে চাই, ঝামেলা হয়ে যাবে, এটা হচ্ছে ফিলে আছে, তখন সে ব্রাশটাকে ফিল হিসাবেই ক্রিয়েট করবে। সাপোজ আমি ব্লব ব্রাশ টুল দিয়ে একটা সার্কেল আর্ট করলাম। আর্ট করার পরে এইটাকে যদি এখন এই প্যাটার্ন ব্রাশটা দিই, সে ওই শেপ অনুযায়ী কি হবে, ব্রাশটাকে ক্রিয়েট করে নিয়ে আসবে। এখানেও ব্রাশ ক্রিয়েট করবে, বাট স্ট্রোকের মতো এত সুন্দর হবে না, বিকজ আপনি এটা স্ট্রোক ক্রিয়েট করেছেন। আর ও কি করছে, ফিল ক্রিয়েট করছে। ও কি করলো, ওর তো এই যে দুইটা স্ট্রোক, এই পাশে একটা স্ট্রোক, এই পাশে একটা স্ট্রোক। আমরা এটাকে অফ করে দিই। এই যে দেখেন, এই যে এই পাশে একটা স্ট্রোক, এই পাশে একটা স্ট্রোক। ও হচ্ছে দুই পাশেই তখন কি করে ব্রাশগুলো অ্যাপ্লাই করে দেয়। পেইন্ট ব্রাশের পরে যে অপশনটা আছে
সেটাকে বলি আমরা পেন্সিল টুল। পেন্সিল টুলের মধ্যে টোটাল 5টা অপশন পাবেন। ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে পেন্সিল টুলটা দেখব। এই ব্রাশ আর পেন্সিলের মধ্যে কোনো পার্থক্য নেই একটা অপশন ছাড়া। ব্রাশ কি হয়, ব্রাশের অপশনটা বা ব্রাশ দেখতে একটু মোটা হয়। যত চিকন ব্রাশই নেন না কেন, পেন্সিলের মতো এত সুন্দর করে সরু করে কখনোই সে লিখতে বা আর্ট করতে পারে না। পেন্সিলটা হচ্ছে একদম সরু একটা লাইন হবে আপনি যখন আর্ট করছেন, আর এটা অনলি স্ট্রোকে কাজ করে। এই দেখেন, এটার যত পিটি বাড়াবেন তখন সে হেলদি হবে। ওই যে ব্রাশের মধ্যে থাকে না 2B 3B 4B, ওইরকম অপশন। যে আপনি যত সরু করে কি করতে চান, কোনো কিছু আর্ট করতে চান বা লাইন দিতে চান, তখন এই ব্রাশটা কি করবেন, পেন্সিল টুল দিয়ে ব্যবহার করবেন। সাপোজ আপনি একটা ভেক্টর ডিজাইন করছেন, একটা মেয়ের, কোনো মেয়ের ভেক্টর ডিজাইন করছেন, ওর চুলগুলো আপনি দিতে চাচ্ছেন। আপনাকে চুলের ডিজাইন করতে গেলে কত যে ব্রাশ ইউজ করতে হবে এই পেন্সিল টুল দিয়ে। যে আমি চুলের পার্টটা ঠিক, যে এভাবে একটা চুল আছে, আর একটা হয়তো বা চুল এইভাবে চলে আসছে, চুল আসছে। আপনি আপনার মতো কি করছেন, ডিজাইন করছেন। এইখান থেকে চুল উঠে উঠে যাচ্ছে, অথবা কোনো মডিফাই করলেন, এভাবে চুল দেওয়ার চেষ্টা করছেন। ধরেন আপনি যখন পেন্সিল টুল দিয়ে কোনো কিছু আর্ট করছেন, কোনো কারণে এটা একটু স্ট্রেট হয়ে গেল, আমি এরকম একটা শেপ আর্ট করলাম, এই শেপটাকে অল্টার ধরে কপি করেন এখানে। এই যে 3 নম্বরে যে স্মুথ টুলটা আছে, আমরা এখন স্মুথ টুলটা সিলেক্ট করব। ওর কাজ কি, ওর কাজ হচ্ছে আপনি পেন্সিল টুল দিয়ে যখন কিছু আর্ট করলেন, যদি সেখানে কোনো কর্নার আসে বা একটু রাফ অপশন থাকে, আপনি সেই অপশনটাকে কি করতে পারবেন, স্মুথ করতে পারবেন। ও অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ে কাজ করবে। কি করে সে অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ে কাজ করে আপনার এই ডিজাইনটাকে স্মুথ করে দিতে পারবে। চলেন দেখি কিভাবে স্মুথ করে, আমরা একটু দেখি। বাট সবারই তো একটা শেষ পর্যায়ে আছে, লাস্ট স্টেপ বলে কথা আছে, যে যখন স্মুথ হয়ে যাবে এবং এই টুলসটা বুঝতে পারবে এরপরে আর স্মুথ করা যাচ্ছে না বা অ্যাঙ্কর পয়েন্ট মুভ করা যাচ্ছে না, ও আর মুভ করবে না। আপনি যতই ড্র্যাগ করেন না কেন, সে আর কি করবে না, মুভ করবে না। আমি জাস্ট মাউসে ক্লিক করে করে ড্র্যাগ করছি। অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, এখানে আর কিছু না করে এই অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে মুভ করে।
দেখেন এখানে আর কাজ করছে না, এরপরে আর কোনো কাজ সে করবে না, কারণ আচ্ছা দেখি আর একটু কাজ করা যাচ্ছে মনে হয়। ওকে, আর বাকি যা ঠিক আছে, মোটামুটি স্মুথ আছে, সব ঠিক আছে। তো এইবার আপনি এই দুটোর মধ্যে পার্থক্য দেখেন, একটু কাছাকাছি নিয়ে যাই। এই দুটোর মধ্যে পার্থক্য দেখেন। কিছুক্ষণ আগে আমরা যে ডিজাইনটা করেছি, যে এই কর্নারটা কি ছিল, একটু রাশ বা কর্নার আকারে ছিল, আমরা এটাকে রাউন্ড করে দিলাম। ঠিক এই পার্টটাতে এসে রাউন্ড করেছি, এই পার্টটা এসে রাউন্ড, এখানে এসে এই যে এই কর্নারটা অনেক স্ট্রেচ ছিল, এখানটা আমরা একটু রাউন্ড করেছি, আর এই জায়গা তো যা আছে তাই। সো কখনো যদি এমন হয় আপনি কোনো ডিজাইন করেছেন, সেটাকে একটু স্মুথ করতে হবে, এবং অবশ্যই পেন্সিল টুল দিয়ে আপনি কি করছেন, স্মুথ করছেন, তাহলে আপনি এখান থেকে স্মুথ টুলটা ব্যবহার করতে পারেন। আমি পেন্সিল টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করলাম। পাথ ইরেজার টুল, বোঝাই যাচ্ছে ইরেজার টুল মানে মুছে ফেলবে, অবশ্যই পেন টুলের কাজ সে করছে। পেন্সিল টুলের আপনি এক অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেক অ্যাঙ্কর পয়েন্টে যখন ড্র্যাগ করবেন, সে অটোমেটিক্যালি কি করবে, ওই পয়েন্টগুলোকে মুছে দিবে। হ্যাঁ, এখানে এখানে ক্লিক করেন, দেখেন মুছে দিচ্ছে। সেম এজ আপনি এখানে সেই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ক্লিক করেন, দেখেন ডিলিট 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 করে দিয়েছে। সিলেকশন করেন, পাথ ইরেজার টুলটা নেন, ডিলিট করে দেন। যে পার্টটা প্রয়োজন নেই সেটা আপনি কি করতে পারবেন, ডিলিট করতে পারবেন। বাট অন্য কোনো, যেমন লাইন টুলটা সিলেক্ট করলাম, আমি এখান থেকে পাথ ইরেজার টুল দিয়ে এই পার্ট থেকে এই পার্ট ডিলিট করে দিতে পারলাম, মানে স্ট্রোকের। বাট আপনি এমন একটা শেপ ক্রিয়েট করলেন, এখন আসলেন এই যে এখানেও কিন্তু আমার কাজ হবে, এখানে এসেও যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট আছে স্ট্রোকের, আপনি এই যে মুছে দিতে পারছেন, মুছে দিতে পারছেন। ওকে, ডিলিট। বাট যদি এটা এমন হতো সে ফিল মোডে থাকতো, ধরেন ফিল মোডে আছে, এটার স্ট্রোকটাকে আমরা অফ করে দিলাম। আচ্ছা ওকে, এখন আমি পাথ ইরেজার টুলটা সিলেক্ট করি, এই স্ট্রোক থেকে এই স্ট্রোক, দেখেন কি হচ্ছে, সে কিন্তু এই ফিল কালার সহকারে ওই যে অ্যাঙ্কর পয়েন্ট পাচ্ছে, অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করে দিচ্ছে। আমি চাচ্ছিলাম মধ্যে পার্ট থাকুক, তাহলে আর এটা হবে না, আপনাকে অন্যভাবে আবার কি করতে হবে, ফিলে থাকলে কাটাকাটি করতে হবে পাথ ফাইন্ডার বা শেপ বিল্ডার টুল দিয়ে। আর এই ইরেজার টুলটা অনলি স্ট্রোকে পারফেক্টলি কাজ করবে। মধ্যের তিনটা টুলস দেখলাম, উপরে আছে শার্পার টুল, নিচে আছে জয়েন্ট টুল। জয়েন্ট টুলটা হচ্ছে আপনি পেন্সিল টুল দিয়ে সাপোজ একটা ডিজাইন করেছেন, এখানে এসে ভুলে জয়েন করতে মনে নেই, এই শেপটাকে জয়েন করাতে মনে নেই, তখন আপনি জয়েন্ট টুলটা দিয়ে কি করবেন, সিলেকশন করে এই পার্ট থেকে এই পার্ট জয়েন করিয়ে দিতে পারবেন। বাট এই স্পেসটা যদি মোটামুটি অনেকটা দূর পর্যন্ত হয়, সেক্ষেত্রে পসিবল হবে না, কাছাকাছি থাকতে হবে। দেখেন আমি এদেরকে জয়েন করাতে চাই, এরা জয়েন হচ্ছে না, জয়েন কিন্তু হচ্ছে না। বাট এখানে আমি যদি এইটা করি, যেমন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি টেনে নিয়ে আসলাম, ধরেন এরকম। এখন আপনি জয়েন্ট টুলটা সিলেক্ট করেন, এরপরে সেই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করেন, দেখেন অটোমেটিক্যালি জয়েন করে দিয়েছে। এটা হচ্ছে জয়েন্ট টুলের কাজ। আর ফার্স্ট যে টুলসটা ছিল
শার্পার টুল হচ্ছে আপনি আঁকাবাঁকা কোনো শেপ ক্রিয়েট করলেও সে অটোমেটিক্যালি জিওমেট্রিক যে শেপগুলো আছে সেই শেপগুলোকে সুন্দর করে ক্রিয়েট করতে পারবে। সাপোজ আমি একটু আঁকাবাঁকা করে এই লাইনটা টানলাম, বাট যখনই মাউসটাকে ছেড়ে দেবো দেখেন স্ট্রেট লাইন হয়ে গিয়েছে। একটু আঁকাবাঁকা করে লাইন টানলাম, মাউস ছেড়ে দেন, স্ট্রেট লাইন, দেখেন স্ট্রেট লাইন। এটা আর কাজ করবে না, বেশি আঁকাবাঁকা হলে আর কাজ করতে পারে না। আবার আমি একটু আঁকাবাঁকা করে কি করলাম, একটা রাউন্ড ফিগার দিলাম, দেখেন অটোমেটিক্যালি রাউন্ড। অথবা আমি আঁকাবাঁকা করে শেপ ক্রিয়েট, অথবা আমি এইভাবে শেপ ক্রিয়েট করলাম, অথবা আমি এইভাবে শেপ ক্রিয়েট। এটা দিয়ে আপনি অন্য কিছু ক্রিয়েট করতে পারবেন না, সে শুধুমাত্র জিওমেট্রিক শেপগুলোই নেবে। জিওমেট্রিক শেপ ছাড়া অন্য কোনো শেপ সে ক্রিয়েট করতে পারে না। বুঝতে পেরেছি? পেন্সিল টুলের পরে আরেকটা টুলস আছে, আমরা এখানে একটা শেপ নিয়ে নেই, রেক্টেঙ্গেল শেপ। একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এটা ফিল কালারটা দিয়ে দিই, স্ট্রোক অফ করে দিই। ফিল কালার দিলাম, ধরেন এই কালারটা দিলাম। আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, এই শেপটাকে কপি করে রাখি, কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখি, পরে দরকার পড়তে পারে। কালারটা একটু চেঞ্জ করে দিই। এর ভিতরে দেখেন ডান পাশে ইরেজার টুল আছে। কি কি টুলস আছে? ইরেজার, সিজার্স, নাইফ টুল। ফটোশপে আমরা ইরেজার টুলটা দেখে আসছি। ইরেজার, সিজার্স আর নাইফ টুলটা কি করছে? ইরেজার টুলের মানে কি, সে যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে সে কি করবে, মুছে মুছে যাবে, মুছতে মুছতে যাবে। আপনি ইরেজার টুলটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর অ্যাজ ইট ইজ ফটোশপের মতো ব্রাশ ছোট বড় করতে পারবেন, ব্রাশ বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। কিভাবে? সূত্র কি? আমি ব্রাশটাকে ছোট করে, ব্রাশ বড় ছোট করার সূত্র কি? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি আপু। ব্রাশ বড় ছোট করার সূত্র কি ছিল? ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, আর থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের ওপেনিং আর ক্লোজিং। আচ্ছা, আপনি হচ্ছে কি করতে পারেন, মাউসে ক্লিক করে চেপে ধরে যে দিক দিয়ে ড্র্যাগ করবেন সে সেদিক দিয়ে কি করবে, মুছে যাবে, মুছে যাচ্ছে। এবং যদি স্ট্রেট কাটতে চান, মানে সোজা সোজা কাটা হবে, স্ট্রেট কাটতে চান, তাহলে একটু কষ্ট করে শিপটা চেপে ধরবেন। শিপ চেপে ধরলে সেই স্ট্রেট কি করবে, কাটবে। আর এখানে আরেকটা কথা, ইরেজার টুলে যখন আপনি কোনো কিছুকে মুছে ফেলছেন সেটা কিন্তু আলাদা হচ্ছিল না, মধ্যে দিয়ে মুছে গেলেও এটা একটাই থাকতো। ইলাস্ট্রেটরে সেটা না, ইলাস্ট্রেটরে হচ্ছে যেখান দিয়ে কেটে যাবে সেখানে হচ্ছে এই যে সব সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা কি হবে, পার্ট হয়ে যাবে, সব আলাদা আলাদা পার্ট। তো আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এইটা ধরেন ইরেজার টুলটা দিয়ে আমরা কেটে দিই। কেটে দেওয়ার পর কালারটা চেঞ্জ করে দিই, যে আমি একটা কোনো ডিজাইন করলাম। ওকে, এই সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন।
এটা আলাদা একটা পার্ট, নিচে আমি আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। সো এটা কি হলো, একটা ফ্ল্যাগের মতো হয়ে গেল। এটা গেলো আপনার কি ইরেজার টুলের কাজ। ইরেজার টুল দিয়ে আপনি কাজ করলেন। মাঝখানে ব্লু কালারটা কিভাবে দিলেন আর একবার দেখান। ব্লু কালারটা কিভাবে দিলে, আমি ওকে কপি করে রাখছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে রেখে দিয়েছিলাম। এরপরে হচ্ছে ইরেজার টুল দিয়ে ওরে কেটে দিছি। তোকে তো কেটেই দিলাম। আপনি এবার হচ্ছে এই চারজনকে সিলেক্ট করে গ্রুপ করে ফেলেন। গ্রুপ করেছি। আর ওই যে কপি করে রেখে গেলাম, কন্ট্রোল বি দিয়ে পিছনে পাঠিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম, যে কারণে পিছনে চলে গেল শেপটা। এটা উপরে থাকলো আর এটা হচ্ছে পিছনে আছে, কন্ট্রোল বি দিয়ে পিছনে পাঠিয়ে দিয়েছিলাম। কন্ট্রোল এফ দিয়ে আবার ফ্রন্টে নিয়ে আসি একটা শেপ। সিজার্স টুলের কাজ কি, সিজার টুল হচ্ছে শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট এবং বেজ লাইন, এই দুইটা জিনিস চিনে, সে কোনো ফিল কালার চিনে না। সিজার্স টুল কি চিনে, অনলি অ্যাঙ্কর পয়েন্ট আর বেজ লাইন চিনে। অ্যাঙ্কর পয়েন্ট কোনগুলো, এই যে এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আর এই যে ব্লু কালারের চারপাশে বর্ডার, এটাকে বলা হয় বেজ লাইন। সাপোজ আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম এবং এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করলাম, করার পর সিলেকশন টুলটা সিলেক্ট করে দেখেন কি হলো, দুইজনকে সে মধ্যে থেকে কেটে ফেলছে। দুইজনকে সে কি করলো, মধ্যে থেকে কেটে ফেললো। আপনি আবার সিলেক্ট করে শুধু ওই যে সিলেকশন টুলে ক্লিক করার পরই আলাদা হয়ে গেছে। না, আমি মুভ করে আসছি, সরিয়ে ও, দেখালাম, না সরালে তো বোঝা যাবে না। আবার আমি সিলেক্ট করি সবাইকে, সিজার টুলটা নিয়ে আসি। এখন দেখেন আপনি যদি এই পার্টটাতে ক্লিক করেন কি হবে, ক্লিক করার সাথে সাথে ও এই যে অ্যাঙ্কর পয়েন্ট ফার্স্টে এখানে ক্লিক করে গেছিল না একদম প্রথমে, সে ওইটা মনে রাখছে যে আমি এই শেপটাতে এখানে ক্লিক করেছিলাম। পরবর্তী যে স্টেপে আপনি ক্লিক করবেন সে ওই পার্টটাকে কি করবে, ডিলিট করে দিবে। আবার ধরুন আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করেন, দেখেন ও এই পার্টটাকে ডিলিট করে দিচ্ছে। মানে ফার্স্ট যে ক্লিক সেটার পরে যতগুলো ক্লিক করবেন সব সে ডিলিট করতে করতে আসবে। ধরুন আপনি এখানে ক্লিক করছেন, কোনো কাজ করবে না, কারণ এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট বা বেজ লাইন কিচ্ছু নাই এই জায়গাটায়। এই যে এখানে দেখেন বেজ লাইন আছে কোথায়, এই পাশে আর হচ্ছে এই পাশে। এখানে কোনো বেজ লাইন আছে, কোনো অ্যাঙ্কর পয়েন্ট আছে? আমরা এটাকে ফিল বন্ধ করে স্ট্রোক দিয়ে দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই যে দেখেছেন, যে কারণে আবার ফিল কালারটা অন করে দিই, যে কারণে আপনি সিজার টুল দিয়ে যখন এই যে এই জায়গাটা ক্লিক করছেন সে কোনো কাজ করছে না, কোনো কাজই সে কি করবে না, কাজ করবে না, যতই ক্লিক করেন কাজ করবে না। বাট যখনই আপনি এই বেজ লাইনের উপরে এসে ক্লিক করবেন, ধরেন এই জায়গাটাই ক্লিক করলেন এই অ্যাঙ্কর পয়েন্টে, দেখেন কি হয়, সাথে সাথে এই পার্ট টোটালটা ডিলিট। কারণ কি, কারণ সে এই দুইটা পার্টে অলরেডি আগেই ক্লিক করে চলে গেছে। আবার এখানে ক্লিক করেন, এতটুকু সে ডিলিট করে দিচ্ছে। আমি এখানে ডিলিট করলাম, ডিলিট করার পর সিলেকশন টুলটা সিলেক্ট করে এখন দেখেন এই প্রত্যেকটা পার্টকে সে আলাদা আলাদা করে দিল। এই যে দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা। সেম এজ এখানেও যতগুলো ক্লিক করেছেন সবগুলো সে আলাদা আলাদা করে দিয়েছে সব। আবার মনে করি যে আমি একটা ডিজাইন করছি, ওই ডিজাইনটার মধ্যে আমাকে কি করতে হবে, এই সার্কেলটার এই অর্ধেক কেটে ফেলতে হবে, অর্ধেক কি করতে হবে, বাদ দিতে হবে। আপনি একদম সহজ পদ্ধতি, শর্টকাট পদ্ধতি, সিজার টুলটা সিলেক্ট করবেন, এই পয়েন্ট ক্লিক, এই পয়েন্টে ক্লিক করেন, ক্লিক করার পর সিলেকশন টুল সিলেক্ট করেন, দেখেন এই পয়েন্টটাকে একটু মুভ করে বামে নিয়ে যান, এই যে দুইটাকে আলাদা করে দিছে। সহজ না? এখন আমি যদি পাথফাইন্ডার বা অন্য কোনো অপশনে কাজ করতে যেতাম আরো 2-3 স্টেপ বেশি
কাজ করতে হতো। বুঝতে পেরেছি? আর নাইফ টুলের কাজ হচ্ছে, নাইফ টুলটা হচ্ছে ইরেজার আর সিজার্স দুইটার ধর্মই সে পালন করে। ইরেজার টুল কি ছিল, যে দিক দিয়ে যাবে মুছতে মুছতে যাবে এবং সবাইকে আলাদা আলাদা শেপে কনভার্ট করবে। সিজার্স কি করছে, সিজার্স অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে, মানে অ্যাঙ্কর পয়েন্ট আর বেজ লাইন চিনে, আর কিছু চিনে না। এই দুইটা ধর্মই সে পালন করে। নাইফ টুলটা বাট একটু ব্যতিক্রম আছে, নাইফ টুল স্ট্রেট কোনো কাজ করতে পারে না। আপনি সিজার্স দিয়ে যখন একটা কাপড় কাটছেন, যতটা সুন্দর করে স্ট্রেট ভাবে কাপড় কাটতে পারবেন, নাইফ টুল দিয়ে বা ছুরি দিয়ে কখনোই পারফেক্টলি ওইরকমটা কাজ করতে পারবেন না। একটু আঁকা বাঁকা হবে বা একটু এবড়ো থেবড়ো হয়। সো আমি নাইফ টুলটা দিয়ে যখন কাটছি, দেখেন কাটছি, এইসব কিন্তু কাটা হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। সিলেকশন টুলটা সিলেক্ট করেন, এই যে দেখেন সব ডিলিট, আলাদা আলাদা হবে। প্রত্যেকটাকে সে কি করেছে, আলাদা আলাদা ডিলিট করে দিয়েছে। এটা গেল নাইফ টুল কার ধর্ম পালন করলো, ইরেজারের। এইবার সিজার্সের ধর্ম কিভাবে পালন করে দেখেন। নাইফ টুল, সাপোজ আপনি এই শেপটার মধ্যে থেকে এখান থেকে এতটুকু ডিলিট করতে চাচ্ছেন। আপনি যখন এতটুকু ডিলিট করে আসবেন, আপনি যেখান থেকে শুরু করেছেন অ্যাঙ্কর পয়েন্ট, সেখানে এসে কি করতে হবে, শেষ করতে হবে। শেষ না করলে সে কোনো কাজ করবে না। এটা আমি শেষ করলাম, আর এটা হচ্ছে যেখান থেকে শুরু করেছি সেখানে এসে শেষ না করে এতটুকু রেখে দিলাম, শেষ করি নাই, অ্যাডজাস্ট করিনি। এখন দেখেন এই শেপটাকে আপনি সারা নিয়ে যান, এটা কেটে ফেলছে, এইটাকে এখন মুভ করান, সে মুভ করছে না, কারণ সে তো এখানে কাটেই নাই। আচ্ছা, আমার ভুল হতেই পারে, আমি ভুল করে ফেলছি। আবার আমি নাইফ টুলটা সিলেক্ট করে এখান থেকে জয়েনিং দিলাম, এই পর্যন্ত জয়েন করে দিলাম। ওকে, এখন আমি মুভ টুলটা সিলেক্ট করে দেখি এটার মুভ করে, তারপরেও কাজ হচ্ছে না। আনগ্রুপ করার অপশন আছে, কোনো অপশন নেই। এটা ফার্স্ট স্টেজেই আপনাকে কাজ করতে হবে। ফার্স্ট স্টেজেই আপনাকে, মানে ওয়ান চান্সে এটাকে ঠিকঠাক করতে হবে, আদারওয়াইজ সে কি করবে না, কাজ করবে না। এখন এই শেপটার মধ্যে যদি আমি নাইফ টুল দিয়ে আবার কাটি, কেন এরকম করছে একটু ভালো করে এসে দেখেন। আমি যে কাটছি, কাটাটার মধ্যে ডিফারেন্স। এখন আমি এটাকে একটা কাজ করতে পারি, এখান থেকে সিলেক্ট করে যদি মুভ করানো যেত, কিন্তু এটা মুভ করানো যাচ্ছে না। ওকে, আচ্ছা, এইবার নাইফ টুল দিয়ে আমরা আবার অ্যাড করি। আমি এবার এই ভিতরের পার্টটাকে ডিলিট করে দেব। ও এখন দেখেন কি কি দেখলাম, সেগমেন্ট টুল, ব্রাশ টুল, পেন্সিল টুল, ইরেজার টুল, টোটাল 4টা টুলস দেখলাম। এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? না,